ভোরবেলা ঘুম ভাঙলে জানলার ফাঁক দিয়ে আসা হিমেল হাওয়া কি আপনাকে এখনো শীতের কথা মনে করিয়ে দিচ্ছে? আলমারি থেকে বের করা ভারী চাদরটা কি আপনি এখনই তুলে রাখতে চাইছেন না? কিন্তু প্রকৃতির ইশারায় এক মস্ত বড় বদল আসতে চলেছে আমাদের এই চেনা পরিবেশে, যা আপনার প্রতিদিনের অভ্যাসে এক ঝটকায় পরিবর্তন এনে দিতে পারে। আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও থার্মোমিটারের পারদ কিন্তু খুব ধীরে ধীরে ওপরের দিকে ওঠার প্রস্তুতি নিচ্ছে। যদিও আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 17.4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থমকে রয়েছে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। তবুও দিনের বেলা রোদের তেজ বাড়ার সাথে সাথে শীতের সেই চেনা হাড় কাঁপানো অনুভূতিটা এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে। হিমালয়ের কোল ঘেঁষা উত্তরবঙ্গের দার্জিলিং কিংবা জলপাইগুড়ির মতো জেলাগুলোতে সকালে হালকা কুয়াশার চাদর দেখা গেলেও দক্ষিণবঙ্গের মেদিনীপুর অঞ্চলে কুয়াশা ছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। আসল চমকটা কিন্তু অপেক্ষা করে আছে আগামীকাল, কারণ হাওয়া অফিস জানাচ্ছে যে পারদ এখন নিয়মিতভাবে ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। চলতি সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বেড়ে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে এবং বিকেলের দিকে রোদের উত্তাপ এতটাই বাড়বে যে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি গণ্ডি অনায়াসেই ছাড়িয়ে যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 27 থেকে 82% মধ্যে ওঠানামা করায় শীতের আমেজটা কেবল ভোররাত আর ভোরের কয়েক ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়বে। সুতরাং বসন্তের আগমনে শীত এখন তার শেষ ইনিংস খেলে বিদায় নেওয়ার জন্য প্রায় তৈরি হয়ে গিয়েছে বললেই চলে। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা 18 থেকে 29 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তাই ভারী শীতের পোশাক তুলে রেখে এখন হালকা সুতির পোশাক বের করার সময় বোধহয় এসেই গেল। প্রকৃতির এই রূপ বদলের সাথে তাল মিলিয়ে নিজেকে সুস্থ রাখুন এবং বদলে যাওয়া আবহাওয়ার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। আবহাওয়ার পরবর্তী নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।